সম্রাট শাহজাহানের নাম শুনছেন? সম্রাট শাহজাহান উনি রাত্রে একটা স্বপ্নে দেখছে, ছোট বাজাবি খুব ছোট, স্বপ্নে দেখছে কিন্তু সকালবেলা ভুলে গেছে। একেবারে রাজ দরবারে যারা কর্মচারী একেবারে চতুর্থের শুরু করে আর প্রথম পর্যন্ত মন্ত্রী এমপি যা ছিল আর কি সব ডাইকে দরবারে বসাইছে। তো জিজ্ঞেস করলো, হুজুর আমাকে ডাইকে আনছেন, কারণটা কি? কইল যে আমি রাত্রে স্বপ্ন দেখছি, কি কইয়ে দাও। মাথা নড়ায় না। কইলে আমি কি স্বপ্ন দেখছি কইয়ে দাও। আচ্ছা কনিটা কোয়া যাব। হ্যাঁ, তো উজির দ্বারাই বললো, হুজুর স্বপ্ন দেখছেন আপনি, তা আমরা কমু কেমাই করি? আপনি কি পাগল হইলেন নাকি? কইতে 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 হঠাৎ করে একজন পাগল ওনার দরবারে আসছে। ওই পাগল মাঝে মাঝে আসতো, সম্রাট শাহজাহান সাহেব তার সাথে কথাবার্তা বলত, কিন্তু পাগল। তো পাগলটা দেখে কইলে, পাগল বসো। পাগল আমি একটা সমস্যায় আছি। কি? কইলে আমি রাত্রে কি স্বপ্ন দেখছি, তুমি কয়ে দাও। পাগল কিছুক্ষণ থাইকে কইলে, একটা কাগজ কলম দাও। কি চাইলো? কাগজ কলম। তো তাড়াতাড়ি একটা কাগজ কলম দিছে। উনি ওনার ওই কাগজের উপর একটা মরছি দেখাইছে, বাচ্চার সামনে ধরছে। উনি চিৎকার দিয়ে উঠছে, আমি এই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই স্বপ্ন তো দেখছি। কইলে পাগল এটাতে কি বুঝাইলো আমারে? কইলে আল্লাহ তোমার একটা মসজিদ বানাবার কইছে, যেই মসজিদে বর্তমানে 1 লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। আর উনি যখন করেছিল তখন 50,000 মানুষ নামাজ পড়তে এক জামাতে। কতটুকু জায়গা? 50,000। এই যে বাড়ি ঘর যা আছে ওবো, হ্যাঁ, ভারতবর্ষে যত কন্ট্রাক্টররা ছিল ডাইকে আনছে। কইলে আমার এই মসজিদ বানাই দিবা, বিল দিব হইলে কাজ শেষ হওয়ার পরে। 50,000 মানুষ নামাজ পড়বো, এই মসজিদের বিল দিব হইল। তবে একটা কথা শর্ত আছে। কি? আমার এই মসজিদের মেহরাব আর কাবার মেহরাব যেন সোজাসুজি হয়। যদি বেকা হয় তাহলে কিন্তু বিল আমি দেব না। কেউ স্বীকার করলো না। এক কন্ট্রাক্টর বলল, ঠিক আছে আমি করে দেব। 4 বছর ভরে মসজিদ তৈরি হয়। যখন ভিত্তি স্থাপন করে, ওই যে একটু বাঁকা হয়ে গেছে। হঠাৎ করে পাগল আইছে। পাগল এসে যাই বেটাই একটু বেঁকা হয়ে গেল, সোজা করে। লেখাপড়া করছে আমরা, উনি আইসে সোজা করবে। পাগল কত মাইছি তাই কয়। আমাকে দেশে কিছু মানুষ আছে বাবা, ওরা শিক্ষার গৌরবে পাগল হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওরা মানতে চাই না। যা বেটা। পাগল আর কোনো কথা বলে নাই। 4 বছর পরে মসজিদ হয়ে গেছে। সম্রাট শাহজাহানকে বললো, আসেন আপনার মসজিদ বুঝে নেন। তো যাই দে মসজিদ বেহা হয়ে গেছে। মিয়া বিল তো দিম হই না, ফিরে ব্যাংকে ঠিক করো। আমার কথাটা বুঝতেছেন? কত বড় মসজিদ।
কন্ট্রাক্টর পাগল হয়ে গেছে, হাইরে সর্বনাশ, টাকা পয়সা যা চালান পাতি ছিল আর আওলাদ কইরে কাম করলাম আমার বিল বুঝে। ওই যখন বলছে ফিরে ব্যাঙ্গে সোজা করো, তখন ওই পাগলের কথা মনে পড়ছে। পাগল না আমার কইছিল বেকা হয়ে গেল। পাগলটা খুঁজবে যে নিজেই পাগল হয়ে গেছে। আরে খুঁজতে খুঁজতে শহরে যে পাগলটা পাইছে, যাই একার পাও জড়াই ধরছে পাগল। আমার সব শেষ হয়ে গেছে পাগল। 4 বছর ধরে মসজিদ বানাইছি, টাকা পয়সা শেষ করছি, এখন আমার বিল দিব না কেন? কয় মসজিদ বলে বেকা হয়েছে। আরে কয় তোর তো আগেই কইছিলাম। আর পাও সারে না। কইল যা কালকে আসিস, আমি বিল নিয়ে দেবানি। আরে সকালবেলা রাজ দরবারে গেছে, সম্রাট শাহজাহানকে বলে কি ব্যাপার, ওনার টেহা দাও নাকে? কয় পাগল কও কি, টেহা তুমি কেমনে, মসজিদ তো বেকা হয়েছে। বলে না সোজা আছে। আরে কি কয়? সোজা আছে। কয় না বেকা, কত চলো যাই। তো যাই রে, মসজিদটা যে আমায় রয়েছে। সম্রাট শাহজাহান কয় তুমি ওই কোনায় যাও। তুমি উত্তর পাশে যাও। গেছে পাগল দক্ষিণ কোনায় যাইয়ে মসজিদের পাশে ওয়ালের সাথে কান বাজাই দিছে, আই ধাক্কা দিছে, মসজিদ সোজা হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কইতে পারবেন এটা কি, কোথায় গেলে পাওয়া যায়? আরে কোন স্কুলে গেলে পাওয়া যায়, কোন কলেজে গেলে পাওয়া যায়? এই শক্তি কোথায় থেকে আসে? এটা বুঝার শক্তি আমার এখন